তো আজকে আমরা কথা বলবো লুপ নিয়ে। এখন লুপ নিয়ে কথা বলার আগে আমরা লুপটার প্রয়োজনীয়তা কি সেটা একটু আলোচনা করি। লুপটার প্রয়োজনীয়তা কি সেটাকে আলোচনা করি। আচ্ছা, আমি কম্পাইলারটা ওপেন করলাম, তো কম্পাইলার ওপেন হোক, আমি তাতে কথা বলি। এখন একটু খেয়াল করেন, আমি একটা প্রোগ্রাম নিলাম, নিয়ে এটা সেভ করি। আমরা শুধু একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখব। আচ্ছা, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এই প্রোগ্রামটা আমাদের কি করবে? শুধু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখাবে না? জি স্যার। তাই তো? হ্যাঁ, খুবই সহজ প্রোগ্রাম, আমরা আগেও দেখছি। এখন এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা যদি 3 বার থাকে তাহলে ও 3 বার প্রিন্ট করবে, তাই না? জি স্যার। 3 বার প্রিন্ট করে ফেলবে। তো আমি রান করলাম, আমাদের 3 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, খুবই ভালো। কিন্তু আমাদের যদি এরকম কিছু করতে হয় যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে 3000 বার, তো তাহলে কি আমরা এই 3000 বার লিখবো? না স্যার, কখনোই না। এখন আমরা এখনো দেখিনি যে এখানে অন্য কোনো পথ আছে কিনা, এটা আমরা দেখি। ঠিক আছে, এখানে অন্য কোনো পথ আছে কিনা সেটা আমরা এখনো দেখিনি। তো আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিন দিন ডেভেলপ হচ্ছে, মানুষের যুক্তি বুদ্ধি ডেভেলপ হচ্ছে, এবং তাহলে হয়তো এইগুলো করার জন্য অন্য কোনো পথ থাকতে পারে, তাই না? তাই তো? আমাকে শোনা যাচ্ছে তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তো একটু বলি যে আমি যখন ফিজিক্যালি ক্লাস নিই তখন ট্রেনিস্টরা আমার কাছে জিজ্ঞেস করে যে এটা করা যাবে কি, ওটা করা যাবে কি, ওটা কি করে ওটা করা যাবে কি, এরকম জিজ্ঞেস করে। তো তখন তার অ্যান্সারটা আমি প্রথম দিনই দিয়ে দিই যে এটা করা যাবে কিনা এটা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন এটা কি করে করতে হয়। তার কারণ বলি যে আমরা যে মানুষ, তো আমরা মানুষ হিসাবে খুব মেধাবী, খুব আর কি শিক্ষিত, খুব নলেজফুল, খুব তথ্য প্রযুক্তির দক্ষ, এটা আমি দাবি করি না অন্তত। ঠিক আছে, বুঝা গেছে কি? মানে আমরা যেটা ভাবতে পারতেছি, আমরা যেটা ভাবি, অন্যদের সেটা ইমপ্লিমেন্ট করা শেষ। ঠিক আছে, আমরা যেটা ভাবি মোস্ট অফ দ্য কেস, তো আসলে ওটা কেমন করে করতে হয়, তো এটা যদি আমরা 3000 বার করতে চাই প্রিন্ট, তো 3000 বার লিখতে হবে। 3 লাখ বার প্রিন্ট করতে চাইলে 3 লাখ বার লিখতে হবে। তো সেটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কোনো সিস্টেম আছে কিনা সেটা আমরা শিখব। তো একটু বলে রাখি, সি প্রোগ্রামিং এ সহ অন্যান্য প্রোগ্রামিং এ একই ধরনের কাজ যখন বারবার করতে হয়, এরকম প্রবলেমগুলোকে সলভ করার জন্য যে একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় লুপ। সেটাকে কি বলা হয়? লুপ। তো লুপ কি জিনিস আমরা দেখিনি, শুধু এতটুকু জানলাম যদি কোনো কাজ, একই ধরনের কাজ বারবার করতে হয়, এরকম কাজগুলো করার জন্য যে সিস্টেমটা আছে, যে সিনট্যাক্সটা আছে, যে পদ্ধতিটা আছে, সেটাকে আমরা কি বলবো? লুপ। ঠিক আছে, আমার কথা বোঝা গেল কি? আচ্ছা, ইয়েস স্যার। এবার একটু খেয়াল করেন, আমরা লুপ শিখবো পরে। লুপ শেখার আগে এখানে আমার বইয়ের মধ্যে একটা এক্সাম্পল থিঙ্ক করি আমরা, যে এই কথাগুলো একটা বলা আছে। বলে এই ঘড়ি, ঘড়ি দেখতে পাচ্ছেন না, একটা ঘড়ি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ঘড়ি, এখন এই ঘড়ির ঘন্টার কাঁটাটা আমরা একটু থিঙ্ক করি। ঘন্টার কাঁটা, এখন ঘন্টার কাঁটাটা থিঙ্ক করে আমরা যদি ঘন্টার কাঁটাটা আছে কয়টায়? এখন একটাই আছে। একটাই আছে, ঘন্টার কাঁটাটা আছে একটাই। এখন আমরা ধরেন ট্রেন জার্নি করতেছি, ট্রেন জার্নি। এখন একটা যখন ঘন্টার কাঁটা যখন একটাতে,
তখন যাত্রা শুরু করলাম। কখন? যখন ঘন্টার কাঁটাটা একটাতে তখন যাত্রা শুরু করলাম। আমরা যখন 5টা বাজে তখন গন্তব্যে পৌঁছে গেলাম। ঠিক আছে, বোঝা গেল কি আমার কথা? জি স্যার। তো আমরা কি করলাম, 1টার সময় যাত্রা শুরু করলাম, 5টার সময় গন্তব্যে পৌঁছালাম। তো ধরলাম যে আমার একটা জার্নিতে একটা স্টার্টিং টাইম থাকবে, একটা এন্ডিং টাইম থাকবে, তাই না? জি স্যার। কিংবা অন্যভাবে যদি বলি যে আমার কোথা থেকে শুরু করব সেই সময়টা থাকবে, আর কয়টার সময় শেষ করব সেই সময় থাকবে, কোনো কাজের ক্ষেত্রে যদি ধরি। এবার এই ক্লকটাতে দেখেন প্রত্যেকটা যে আমার যে ক্লকের যে স্পেস গুলো প্রত্যেকটার মধ্যে কত ডিফারেন্স আছে এখানে। 1 2 3 4 এক করে ডিফারেন্স না? বোঝা গেছে কি? এক করে জি স্যার। ডিফারেন্স। তো আমরা ধরলাম যে ঘড়ির কাঁটা তো আসলে এই 1 আর 2 এর মধ্যে কেন আসে না? জি স্যার। তো আমরা ধরলাম একটু যে আমাদের ঘড়ির কাঁটাটা মধ্যেখানে না, এই 1 থেকে লাফ দিয়ে 2 এ আসে, তারপরে 3 এ আসে, এরকম এক ধাপ করে ধরি, এক ধাপ করে যদি ধরি, তো আমাদের কি এক এক করে বেড়ে বেড়ে 5 এ চলে আসে। যে 1টা 2টা 3টা 4টা এভাবে বাড়তে বাড়তে 5 এ আসে। এই এই একটা সিচুয়েশন আমরা থিঙ্ক করলাম যে আমার কি কোথা থেকে শুরু হবে 1 এ, শেষ হবে কোথায়? 5 এ, বাড়বে কত করে? 1 করে, তাই না? জি স্যার। তো এই একটা সিচুয়েশন, আমরা কিন্তু লুপ শিখি নাই, লুপ জানি না, কিছুই জানি না। এই এই একটা সিচুয়েশন। তো সি প্রোগ্রাম সহ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে লুপ গুলো আছে সেই লুপ গুলোতে এরকম কন্ডিশন থাকবে যে লুপটা কোথায় শুরু হবে, মানে কত থেকে শুরু হবে আর কততে শেষ হবে আর কত করে বাড়বে। ঠিক আছে? জি স্যার। তবে এই ঘড়ির কাঁটা কি করছে? এক এক করে বাড়ছে না? জি স্যার। এক এক করে বাড়ছে না? কিন্তু ওই লুপের মধ্যে তফাৎ হলো এই, লুপটা এক এক করে না, 2 করে বাড়তে পারে, 4 করে বাড়তে পারে। তো একবার 2 একবার 4 এরকম না, মোটামুটি একবার 2 একবার 4 সেটাও বাড়াতে পারবেন, পারবেন না তা না। তো মোটামুটি আপনি যতভাবে বাড়াতে চান, যত করে বাড়াতে চান পারবেন। ঠিক আছে? এখানে বাড়ে 1 করে আমরা দেখতেছি। আর লুপের উদাহরণটা আমি ঘড়ির কাঁটা দিয়ে দিলাম কেন? ঘড়ির কাঁটা কি করে? একই কাজ বারবার করে না, বারংবার করে না? জি তো স্যার। এরকম কাজগুলোকে বলে লুপ, যে একই ধরনের কাজ বারবার করতেছে। তো ঘড়ির কাঁটা এক এক করে বাড়ে ধরলাম, কিন্তু এই আমাদের যে লুপ সেটা কি করে বাড়তে পারে, যে একের অধিক করেও বাড়তে পারে, কিন্তু ফ্র্যাকশন হবে না। ঠিক আছে? 2 করে বাড়লো, 4 করে বাড়লো, 6 করে বাড়লো, এরকম হতে পারে। তো এখন বলি যে ঘড়ির কাঁটা শুধু ক্লকওয়াইজ ঘোরে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে? ক্লকওয়াইজ ঘুরে স্যার। হ্যাঁ, শুধু ক্লকওয়াইজ ঘোরে। কিন্তু আমরা যদি মনে করি যে ঘন্টার কাঁটা নাই, এই মিনিটের কাঁটাটাই হলো মেইন কাঁটা, আর আমরা 12টার থেকে জার্নি শুরু করব আর এসে থামবো এই 8টা, এবং আসবো এই দিকের পথ দিয়ে, এই দিকের পথ দিয়ে। তো ঘড়িতে কি এটা হয় নাকি? না না, কিন্তু লুপের ক্ষেত্রে এটা হবে। লুপের ক্ষেত্রে কি হবে? উল্টা দিকেও যাওয়া যাবে, মানে কি, বড় থেকে শুরু করে ছোটতে যাওয়া যাবে, আর ছোট থেকে শুরু করে বড়তেও যাওয়া যাবে। ঠিক আছে? আমরা কি করে যাই এখনো দেখিনি, শুধু এগুলো কনসেপ্ট রাখছি মাথার মধ্যে যে লুপে কি হবে ছোট থেকে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে এখন? জি স্যার। তো ঘড়ির কাঁটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে না। তো এই লুপের ক্ষেত্রে লুপ অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, মানে উল্টা দিকে যাবে। তার মানে কি, যদি আমরা ছোট থেকে শুরু করি ওটা বড়র দিকে যেতে পারে। ঠিক আছে? এই আবার বড় থেকে শুরু করে আমরা ছোটর দিকেও যেতে পারবো। তাহলে ছোট থেকে শুরু করে বড়র দিকে যদি যেতে চাই, তাহলে আমরা কি করতে হবে? বাড়াতে হবে না নাকি? জি স্যার। আর বড় থেকে শুরু করে যদি ছোটর দিকে আসতে চাই, তাহলে কমাতে কমাতে আসবো। এই এই কনসেপ্ট গুলো আমরা রাখলাম, রেখে আমি পারতাম যে প্রত্যেকটা লুপ এক এক দিন করে পড়াতে পারতাম এবং এক্সাম্পল দিতে পারতাম।
কিন্তু দেব না। তিনটা লুপ একসাথেই দেখাবো এই জন্য যে তাহলে আমাদের একসাথে শেষ হবে আশা করি সুন্দরভাবে। মানে তিনটার সাথে যে সম্পর্ক আছে সেটা সেটা আমরা দেখাবো। তো দেখানোর আগে আমি একটা প্রোগ্রাম লিখি, যে সে এই প্রোগ্রামটা, তো এই প্রোগ্রামটা আমার থাকলো থেকে আমাদের ফর লুপের লুপ আছে সিতে মোটামুটি তিনটা। একটা হলো ফর লুপ, একটা হলো হোয়াইল লুপ, আর একটা হলো ডু হোয়াইল। ডু হোয়াইল। তো এখন ফর লুপের সিনট্যাক্স এমন যে ফর i ইকুয়াল টু আমরা দিলাম 0, i লেস ইকুয়াল টু 10, i প্লাস প্লাস। তো এখন কোনটা কি কিভাবে কাজ করতেছে সেটা আমি বলবো। তো এইটা হলো ফর লুপের সিনট্যাক্স। এখন ফরের পরে যে ফার্স্ট ব্র্যাকেট, ফরের পরে যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেখেন তিনটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, আর এই একটা অংশ, ঠিক কিনা? তো একটু দেখেন আমি বলি যে প্রথম অংশ যেটা, তো প্রথম অংশটা এই সেমিকোলনের আগের অংশটা, এইটা হলো আমাদের ইনিশিয়ালাইজেশন। এই অংশটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, বা কোথা থেকে শুরু হচ্ছে কাজটা। তো কাজটা কোথা থেকে শুরু হয়েছে? আই এর ভ্যালু 0 থেকে, ঠিক আছে। আর মধ্যখানের যে অংশটুকু এইটাকে বলা হয় কন্ডিশন, যে শেষ হবে কোথায়, কোথায় শেষ হবে। হ্যাঁ, তাহলে প্রথম অংশটা হলো ইনিশিয়ালাইজেশন বা শুরু, যে জার্নি শুরু। আমরা বলছিলাম না কয়টার সময় শুরু করছিলাম? 1টার সময়। এখন শুরু করছে 0-র সময়, আপনি চাইলে 1-এর সময় শুরু করতে পারেন। আর এই যে অংশটা, এই এই ডান পাশের যে অংশটা, তো আমরা বলতেছি 0 থেকে শুরু করব, 10-এ যে শেষ করব। তাহলে আমাদের বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। তাহলে i প্লাস প্লাস মানে আমরা কি শিখে আসছি বলেন? প্রত্যেকবার এক করে বাড়বে। ইনক্রিমেন্ট। প্রত্যেকবার এক করে বাড়বে, প্রত্যেকবার এক করে বাড়বে, ঠিক আছে। এই তো এখন এই এক করে বাড়বে, এখানে আমরা যদি লিখে দিই 5 করে বাড়বে, তাহলে তো 5 করে বাড়বে, তাই না? বাড়বে। তো কেমন করে বাড়বে সেটা আমি দেখতেছি আমরা। তো এখন দেখেন আই আমরা ব্যবহার করছি, কিন্তু আই কোথাও ডিক্লেয়ার করছি না। তো না, সি স্যার। প্রোগ্রামে ভ্যারিয়েবল ব্যবহার না করলে ডিক্লেয়ার করা যায়? ডিক্লেয়ার না করলে ব্যবহার করা যাবে না। ডিক্লেয়ার না করলে ব্যবহার করা যাবে না। দেখেন আমি একটু বলি, দেখেন আইটা যে ব্যবহার করছি, এটা ডিক্লেয়ার করি নাই। তো আমাদের ব্যবহার করার আগে ডিক্লেয়ার করতে হবে ইন্ট আই। এই আইটা দিয়েই লুপটাকে আমরা কন্ট্রোল করছি কিনা, তাই না? আইটা দিয়ে লুপটাকে কন্ট্রোল করছি না? জি স্যার। এই আইটা দিয়ে যেহেতু লুপটাকে কন্ট্রোল করছি, সেহেতু এই আই ভ্যারিয়েবলটাকে অনেক সময় বলা হয় লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, ঠিক আছে। কি বলা হয়? লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। এখন এই আই এর জায়গায় এ বি সি ডি হলে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। আই এর জায়গায় এ বি সি ডি অন্য কিছু হলে কোনো সমস্যা ছিল না। এই তো এখন আমরা এইটার মধ্যে রাখি, যদি লিখি যদি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা কতবার কাজ করবে? 10 বার। কেন 10 বার? কেন 11 বার? 11 বার, ঠিক আছে, 11 বার। তার কারণ আমরা শুরু 0 থেকে শুরু করছি। তো আমরা একটু দেখি, রান করে দেখেন ও কাজ করলো কতবার? 11 বার। 11 বার। আচ্ছা, 11 বার, আমরা ঠিক আছে। আমরা যদি 10-এর জায়গায় 100 কিংবা 1000 দিতাম তাহলে কতবার? স্যার একবার 100 বেশি। বার। আচ্ছা, এবার আমরা আয়ের ভ্যালুটা একটু প্রিন্ট করে দেখি আয়ের ভ্যালু সত্যি সত্যি বাড়ে কিনা। এখানে লিখলাম আই ইকুয়াল টু পার্সেন্ট অফ ডি, জাস্ট দেখার জন্য, আর কিছু না। পার্সেন্ট অফ ডি, তা কার ভ্যালু দেখতে চাই আমরা? আয়ের ভ্যালু, তাই না? আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু। আচ্ছা, তো এখন যদি আমরা রান করি, দেখেন আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়ে বাড়তে 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 কই গেল? 10 10। আচ্ছা, 10 পর্যন্ত। এখন বলি, আচ্ছা এতটুক এর বাইরে কোশ্চেন না, এতটুক যতটুক পড়াইছি এটার মধ্যে কারোর কোশ্চেন আছে কিনা? আমি আরো কথা তো বলবো, কথা বাকি রয়ে গেছে। আচ্ছা, আমার নেই। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে নাকি? না স্যার। একটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই দিন পরীক্ষার গ্রেডিং দিচ্ছিল যে, হ্যাঁ হ্যাঁ,
গত ক্লাস আর কি স্যার, আমরা তো 1 থেকে 100 এর মধ্যে ভ্যালু দিচ্ছিলাম। হ্যাঁ, ওখানে স্যার এবিসিডি দিল, দেখাচ্ছে ওই আমাদের প্রিন্ট ডি দেখাচ্ছে, অর্থাৎ গ্রেড ডি পেয়েছে এটা তার কারণ দেখাচ্ছে। এর যে আস্কি ভ্যালু ও সেটা কম্পেয়ার করছে, ঠিক আছে, এর যেটা আস্কি ভ্যালু সেটা কম্পেয়ার করছে, ঠিক আছে। জি স্যার, তাইলে ওই আমরা ক্যারেক্টারকে কন্ট্রোল করতে পারবো না মনে হয়। কন্ট্রোল তো অবশ্যই করতে পারবো, পারবো না কি জন্য? তার কারণ ওই ডাটাটার টাইপ কোনটা সেটাকে আমাদের ই করে দিতে হবে, ঠিক আছে। কি করছিলাম আর কি স্যার, ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ, ডাটাটার টাইপ কি সেটা, যেটা আপনি ইন্টিজার ইনপুট দিচ্ছেন সেটা, কিন্তু আপনি চাপতেছেন এ, তো এ চাপলে যদি ক্যাপিটাল এ চাপেন তখন 90, ক্যাপিটাল এ চাপলে 65 ভ্যালু নেবে, স্মল এ চাপলে 97 নেবে, ক্যাপিটাল এ চাপলে দেখাবে 65 এর গ্রেড, আর ওই ছোট হাতের স্মল এ চাপলে ও দেখাবে 97 এর, ঠিক আছে। জি স্যার। এখন কোনটা ডাটা টাইপ কি কিংবা কোনটা ইনপুট দিয়েছেন এগুলো রেস্ট্রিক্ট করা যায়, ঠিক আছে, আচ্ছা স্যার, এই চেক করে নেওয়া যায়। ইজ অ্যালফাবেট দিচ্ছেন না ক্যারেক্টার দিচ্ছেন এগুলো, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তো এখন বলি আমরা, তাহলে এটাতে তো সমস্যা আছে কি কারোর এটাতে? না স্যার। আচ্ছা, তো আমরা দেখলাম অনেক কথা বাকি এটা বলার, তো আমরা দেখলাম, দেখলাম যে প্রিন্ট করা যায়, তো এই আই প্লাস প্লাস মানে কি? আই এর ভ্যালু 1 করে বাড়ানো না? এক করে ভরবে। আচ্ছা, 1 করে বাড়ানো যদি হয় তাহলে এখানে এইটা না লিখে আমরা এভাবে লিখতে পারি, i equal to i plus 1, যদি লিখি সেটাও কিন্তু একই কথা, তাই না নাকি? i equal to i plus 1 মানে কি i এর ভ্যালু 1 করে বাড়ানো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের কি ঘটনা ঘটছে? কি ঘটনা ঘটলো? 1 করে বাড়লো না? একই কাজ হচ্ছে। একই কাজ হচ্ছে। আমরা যদি এখানে i এর ভ্যালু 2 করে বাড়াই, 2 করে বাড়াই, তাহলে কি হবে? দেখেন কত করে বাড়ছে? 2 করে বাড়ছে স্যার। আচ্ছা, মানে লুপ কিন্তু কম বার ঘুরতেছে। যদি এখানে 3 করে বাড়াই, যদি এখানে 5 করে বাড়াই, তাহলে দেখা গেল কি 5 করে বাড়ালে কত? 0, 5, 10, তাই না? বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো একটা ভ্যারিয়েবল লাগবে, আর আমাদের কোথা থেকে শুরু করতেছি কোথায় শেষ করতেছি। এখন বলি, আমরা লুপটা যদি শুরু করলাম, সে মনে করেন শুরু করলাম 12 থেকে, শুরু করলাম কোথায়? 12, থামবো মনে করেন 0-তে কিংবা 1-এ, আপনি থামতে পারেন। তো এখানে কন্ডিশনটা কি হবে? তখন আর লেস ইকুয়াল টু না, গ্রেটার ইকুয়াল টু দিব, ঠিক আছে? বোঝা গেছে কি যে আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে যে স্যার। আমরা 12 থেকে শুরু করলাম, আমরা বলতেছি থামবো 1-এ যে, মানে কি 1-এর থেকে বেশি অথবা সমান হলে থেমে যাও, তাই তো নাকি? বোঝা গেছে কি আমার কথা? জি স্যার। এখন আমরা যেটা করব যে তাহলে আমরা আয়ের ভ্যালুটা কমাবো, না হলে তো বড় থেকে ছোটতে যেতে পারবো না, পারবো কি না? তো এখন যদি কমাই তাহলে হবে কি, এই যে 12, 11, 10, 9, 1 এ যে থেমে গেছে। আমরা যদি 0 থেকে থামতে চাইতাম তাহলে এখানে 0 দিতাম, তাহলে কততে থামতাম আমরা? 0-তে। যদি চাইতাম যে 5-এ থামবো তাহলে এখানে কত দিতাম? 5। তাহলে যদি আমরা কাজ করতাম তাহলে 5-এ যেয়ে থেমে যেতাম। আমরা যদি চাইতাম যে 0-তে থামবো কিন্তু আমরা মাইনাস করব বেশি করে, যে i equal to i minus 3, এটাও আমরা করতে পারতাম, যে ওই যেটা ইনক্রিমেন্ট করছিলাম আমরা সেটার মতোই, ঠিক কি না? তো আমরা ডিক্রিমেন্ট করতে পারি, এই যে ডিক্রিমেন্টটা করলাম। তো এখন আমি বলতেছি যে এই লুপের প্রথম অংশ যেটা, সেটা হলো ইনিশিয়ালাইজেশন, সেটা বড় হোক আর ছোট হোক, যেটা আমরা কোথা থেকে শুরু করব, আর এইটা কি আমার কন্ডিশন, যে আমি কোথায় যে থেমে যাব, ঠিক আছে? বোঝা গেছে কি? এই আর এইটা হলো আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট তো হতে পারে, ডিক্রিমেন্ট হতে পারে, মানে বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে কি?
জি স্যার। হ্যাঁ, এই তো আমরা এবার বাকি লুপ গুলো দেখবো এবং লুপের এক্সাম্পল হিউজ দেখবো, আমাদের সময় আছে প্রচুর। এক্সাম্পল ছাড়া বা সামনের দিনগুলো আমাদের কিছু করার নাই। এই তো এইটা আমি যদি 3 দিন পড়াতাম, 3 দিনে 3টা লুপ পড়াতে পারতাম। তো সেটা একদিনে পড়াচ্ছি এই কারণে যে 3টা লুপ একই, তাহলে আমরা 3 দিন কেন শিখবো? বুঝা গেছে? তো একটু খেয়াল করে দেখেন, আমার বইয়ের মধ্যে 3টা লুপ পাশাপাশি লেখা আছে, 3টা লুপ পাশাপাশি, তাই না? 3টা লুপ পাশাপাশি লেখা আছে। তো সর্ববামের তো 3টা লুপ দিয়ে একই কাজ করছে, সেটা হলো 100 বার ওয়েলকাম টু সি এটা প্রিন্ট করছে 100 বার। বাম পাশের ফর লুপটা দেখেন, যেটা আমরা দেখছি প্রথম, তাই না? জি স্যার। আর এই কোড গুলো হবে কিন্তু মেইনের মধ্যে। কিসের মধ্যে হবে? ইন্টিজার মেইন। মেইনের মধ্যে হবে। তো এখন দেখেন বাম পাশের যে ফর লুপ, এইটা দেখে বোঝেননি এমন কে আছেন আমাকে বলেন? বুঝছি স্যার। আচ্ছা, দেখি আমি একটু রেসপন্স গ্যাদার করি কি অবস্থা আমাদের। আমাদের এএসএম বরকতুল্লাহ আমাকে শুনতে পাচ্ছেন? এএসএম বরকতুল্লাহ আমাকে শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আমাদের কাফি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি আমাকে? কাফি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলতেছেন? স্যার আমি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, পড়াশোনা? স্যার খুলনা ইউনিভার্সিটি। আচ্ছা, ফরেস্ট্রি। আচ্ছা, তো জি এখন স্যার। এই যে ফর লুপ আমাদের বামে, এইটা কি বুঝতে পারছেন নাকি? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এই সি প্রোগ্রাম কিন্তু আপনার কাজে লাগবে কখন বলেন তো? যদি জি এমএস স্যার। এর সময় কিংবা পিএইচডি এর সময় থিসিস ওয়ার্কে যান, থিসিস ওয়ার্ক, ঠিক আছে? এখন থিসিস ওয়ার্কের থিসিস গুলো জি কিন্তু স্যার। আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে ছাড়া হবে না। সেক্ষেত্রে আপনার হতে পারে ম্যাথল্যাব, হতে পারে আর, হতে পারে পাইথন, কিন্তু এইটা শিখলে ওইগুলো সহজ হবে, ঠিক আছে? এই জি তো স্যার আমি, আমাদের স্যার সিও স্যার ছিল স্যার সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, সি আপনাদের রিলেটেড কোর্স হিসেবে থাকে, মানে আর কি মোটামুটি ভার্সিটিতে এখন সব ফ্যাকাল্টিতেই আছে, সায়েন্সের গুলো আর কি মোটামুটি। তো একটু বলি জি স্যার। যে আমাদের এই যে এই দেখেন রেড মার্ক করা আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, বোঝা গেল কি? রেড মার্ক করা আছে, জি স্যার। তাই তো? এবার জি স্যার। আমরা যদি হোয়াইল লুপে যাই, তো এটা 100 বার ওয়েলকাম টু সি প্রিন্ট করবে। হোয়াইল লুপ দিয়ে যদি করতে চাই, তো হোয়াইল লুপও একই। তো সেক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা আমাদের দিতে হবে যে লুপ শুরু হওয়ার আগেই কোথায় দিতে হবে, দেখেন দেওয়া আছে, তাই তো? কন্ডিশনটা জি স্যার। কোথায় যাবে সেটা বলে দেওয়া আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কোথায় যাবে দেখা দেওয়া আছে। আবার ডু হোয়াইল সেটাতেও একই কাজ করা আছে। ইনিশিয়ালাইজেশনটা কোথায় করা আছে সেটা বলা আছে। আর কি করা আছে, ডু হোয়াইলটা কেমন করে হবে, কন্ডিশনটা কোথায় হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোথায় দেওয়া আছে, এটা দেওয়া আছে কিন্তু। তা আমি সবাইকে বলবো চোখ দিয়ে একটু দেখেন 3টা লুপ, চোখ দিয়ে জাস্ট 3টাতেই একই পয়েন্ট, মানে 3টা সেকশন, 3টাতেই একটু যত মিনিট লাগে, যে 3টা জিনিসই সেম। তো হোয়াইল লেখার ধরন কি, যে ইনিশিয়ালাইজেশনটা যাবে যে হোয়াইল লেখার আগেই যাবে, এখানে কোথায় যাবে, এখানে যাবে। ফাইল লেখার আগে। আর জি স্যার। কন্ডিশনটা কোথায় যাবে, এখানে। আর ইনক্রিমেন্টটা ডিক্রিমেন্টটা যাবে এখানে। যেটা ফরের মধ্যে ছিল সব এই একই জায়গায়, তাই না? এই ডু হোয়াইলে এই ইনিশিয়ালাইজেশনটা যাবে আগে, কন্ডিশনটা যাবে একবারে পরে, এবং ডু হোয়াইলে হোয়াইলের পরে একটা সেমিকোলন আছে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এখানে। এই 3টা জিনিসই সেম, শুধু লেখার জায়গাগুলো ভিন্ন। বোঝা গেল কি? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা একটু সামনে ফরওয়ার্ড হই।
কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখানে, আমরা এক্সাম্পল যদিও দেখব। তাহলে সহজ না কঠিন এটা? সহজ না কঠিন এটা? স্যার সহজ স্যার। আচ্ছা, এখন তিনটা যদি 3 দিন দেখাতাম তাহলে কি মনে হতো? তিনটার মধ্যে যে রিলেশন আছে এটা বের করতে একটু কষ্ট হতো না? জি স্যার, এবং একটু কষ্ট আমার তো হতো। এবং আমার বইয়ের মধ্যে আমি দেখেন তিনটার একই জিনিস যে পাশাপাশি রেখে পয়েন্ট করে দিয়ে দিয়েছি, যেন কেউ চোখ দিলেই বুঝতে পারে যে তিনটে একই জিনিস এবং একই জিনিস 3 জায়গায় আছে। আচ্ছা, তো আমরা এখন একটু যাই যে এই প্রোগ্রামটা আমরা দেখছিলাম, দেখে আমরা একটু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি প্রোগ্রামটা, যে 0 থেকে শুরু করলাম, সে লেস দেন 10 আর i প্লাস প্লাস, এটা তো আমরা সবাই বুঝি নাকি? এই যে একটু আগেই যেটা দেখলাম আমরা, এই তো আমরা এটা দেখলাম, এই প্রোগ্রামটা আমি একটু কপি করলাম, কপি করে একটা নতুন ফাইল নিলাম, নতুন ফাইল এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এইটা তো আমরা একটু আগেই করছি তাই না? এটা ঠিক না? জি স্যার। তো এই কাজটাই একই কাজ আমরা করব হোয়াইল দিয়ে, হোয়াইল। তাহলে এখানে ফর এর জায়গায় কি লিখবো? while WHILE, হোয়াইল। আর এই যে ইনিশিয়ালাইজেশনটা এইটা কোথায় যাবে? হোয়াইলের উপরে, এই যে দিলাম। আর এই যে ইনক্রিমেন্টটা এইটা কোথায় যাবে? হোয়াইল শেষ হয়েছে তার আগে, মানে হোয়াইলের যে লাস্ট ব্র্যাকেট তার আগে যাবে এখানে, তাই না? ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা ফর থেকে চেঞ্জ করে কি করে ফেললাম? হোয়াইল, হোয়াইল। তো এখন যদি আমরা রান করি, দেখেন একই কাজ করতেছে তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব ডু হোয়াইল। আমরা এটাকে কাট করলাম, সরি কাট করব না, কপি করব। তো আমি আরেকটা ফাইল নিই, আরেকটা ফাইল নিলাম, নেয়ার পরে এখানে আমরা আরেকটা করলাম। এখন এইটা আমরা এখন কি দিয়ে করব বলতেছি? ডু হোয়াইল দিয়ে। while তো ডু হোয়াইলে হোয়াইলের মতোই কিছুটা, কিন্তু এই হোয়াইলটা কোথায় যায়? নিচে, নিচে ব্র্যাকেটের বাইরে, এবং এখানে একটা সেমিকোলন হয়। আর এই যে ব্র্যাকেট শুরু হয়েছে এর আগে হয় ডু। বোঝা গেল কি? কঠিন না সহজ? আচ্ছা, তা আমি একটার থেকে 3টা করলাম কেন? আপনি চোখ দিয়েই বুঝতে পারবেন যে স্যার এখানেই শুধু চেঞ্জ করছে, কাজ হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যখন ক্লাস করছি আমার স্যাররা কি পড়াইছে আর কি শিখাইছে আমি সেটা জানি না, কিন্তু এভাবে যদি এক্সাম্পল দিত মনে হয় সবাই বুঝতে পারতো। হতে পারে এটা আপনি বুঝতেছেন না, আমি পড়াই বলে আমি মনে করি যে না আমি বলতে ভালো বুঝি। ঠিক আছে? তো তখন কি হলো, আমরা এখানে হোয়াইল ছিল সেটাকে কেটে এনে এখানে দিলাম, আর এখানে শুধু ডু লিখলাম। তো আমরা যদি এখন রান করি তো এখানে একই কাজ করতেছে তাই না? জি স্যার। আচ্ছা, এখন একটু বলবো, এতটুকুতে তো সমস্যা নাই, এতটুকুতে আমি যেটুকু পড়াইছি তার ভিতরে কোশ্চেন করেন, বাইরে নয়। এতটুকুতে কারোর কোনো সমস্যা আছে নাকি? না স্যার। আচ্ছা, এই সাদিয়া আফরিন আমাকে শুনতে পাচ্ছেন? স্যার তো কম্পিউটার সায়েন্সের মানুষ, কি অবস্থা? আমরা পড়াচ্ছি, এগুলো হচ্ছে না পড়ানো নাকি কি হচ্ছে? হ্যাঁ এগুলো স্যার পড়ে আসছি, মানে এগুলো স্যার কমন। হ্যাঁ হ্যাঁ, এগুলো কমন। আচ্ছা, এখন যারা জানি না আমরা আমরা আমাকে তো ভেবে নিতে হবে যে আমি এমন কারোর সামনে উপস্থাপন করতেছি যে সি প্রোগ্রাম আগে দেখে নাই, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার একটু সংখ্যা চেঞ্জ করে করে দেখান, তাহলে স্যার মানে ক্লিয়ার হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। জি স্যার। এই জেসমিন ম্যাডাম শুনতে পাচ্ছেন? জেসমিন ম্যাডাম, ম্যাডাম কি স্যার বোঝা? স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বোঝা হ্যাঁ যাচ্ছে? জি স্যার দেখতেছি।
আচ্ছা তাহলে আমরা আগাই। আসি আপনার সাথেই। হ্যাঁ, তো আমরা হোয়াইল দেখলাম, ডু হোয়াইল দেখলাম। এখন আমি তিনটা সংখ্যা একই রাখলাম এই কারণে যে তিনটা প্রোগ্রামিং এর যে একই ধরনের আউটপুট দেয়, একটা একটা কাজই তিনটা লুপ দিয়ে করা যায় সেটা। এখন আমি বলবো যে আমাদের হোয়াইল, তো এই হোয়াইল দেখেন এখানে শুরু করছি কত থেকে, 0 থেকে না? তো সে এখানে আমরা শুরু করলাম সে 15 থেকে, তো 15 থেকে শুরু করলাম। এখন আমরা আবার এখানে এসে বলে দিচ্ছি যে 10-এর থেকে ছোট অথবা সমান হতে হবে, তাহলে কন্ডিশনটা মিথ্যা না সত্য? মিথ্যা হচ্ছে স্যার। মিথ্যা হচ্ছে। তো মিথ্যা যদি হয় তাহলে আমরা প্রোগ্রামটা যদি রান করি তাহলে কিছু আউটপুট পাবো? পাবো না স্যার। পাবো না। তো এইটা এই অবস্থায় দেখলাম আমরা। দেখার পরে আমরা দেখেন ডু হোয়াইল, তো ডু হোয়াইল এখানে চেঞ্জ করে দিই, এখানে দিলাম 15। তো এখানে আমরা আউটপুট পাই কি দেখি, রান করি। হ্যাঁ, তো এখানে আমরা রান করলাম, রান করার পরে দেখেন শুধু একটা আউটপুট দিচ্ছে, বাকিগুলো দেয়নি, তাই না? মানে কন্ডিশন মিথ্যা, জি স্যার। তবু একটা আউটপুট দিচ্ছে। তো এখন এইটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল আগে সেট করব, তারপরে বুঝাবো। স্যার এইটা তো আগে একদিন মনে হয় বলছিলেন, আমি একটু বলবো। আমরা লুপ করছিলাম কি? না স্যার, লুপ না, অন্য একটা জায়গায় যে বলছিলেন প্রোগ্রাম আগে প্রথম লাইনটা দেখবে তারপরে পরের গুলা চেক করবে। আচ্ছা আমি বলি একটা এক্সাম্পল দিই আগে, যে আমরা অনেক সময় স্টেডিয়ামে খেলা দেখি না? জি স্যার। তো মনে করেন আমরা খেলা দেখতে গেছি, এখন ন্যাশনাল একটা টুর্নামেন্ট হচ্ছে, তো ওখানে টিকিট না থাকলে ঢুকতে দেবে নাকি? দিবে না। না। তো এখন এই হোয়াইলের ক্ষেত্রে এইটা হলো চেকিং, আর মানে ঢোকার গেট, আর এইটা হলো স্টেডিয়াম, এর মধ্যে খেলা চলতেছে, ঠিক আছে? এখন চেক করে ঢোকাচ্ছে, যদি থাকে টিকিট তাহলে ঢুকে পড়ো, নাহলে নাই, ঠিক আছে? বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, এবার ডু হোয়াইলের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডু হোয়াইলের ক্ষেত্রে আমাদের স্টেডিয়াম কোনটা? এইটা স্টেডিয়াম, তাই না? এইটা স্টেডিয়াম। এখন ও বলতেছে যে ডু মানে ঢুকে যাও, ঠিক আছে? ডু মানে কি, করো না? তখন চেক করেনি, চেক না করেই আপনাকে ঢুকাইছে, তাহলে আপনি খেলা দেখছেন, ঠিক আছে? দেখার পরে পরে আপনি যখন বসে খেলা দেখতেছেন তখন টিকিট চেক করছে, এই তোমার টিকিট আছে, কিন্তু খেলা কিন্তু আপনি দেখতেছেন, ঠিক আছে? এখন যখন টিকিট নাই তখন বলতেছে বেরো। তো ডু হইলে কি করে, কন্ডিশন মিথ্যা হলেও অন্তত একবার কাজ করে, মানে ডু মানে করো, আগেই করো, তারপরে চেকটা করো। বোঝা গেছে কি আমার কথাটা? Yes, sir. তো এক্সাম্পলটা এই জন্য দিলাম জাস্ট মনে থাকার জন্য, নাথিং এলস, অন্য কিছু না। বোঝা গেছে? তো ডু হোয়াইল কন্ডিশন মিথ্যা হলেও একবার কাজ করবে, আর না হলে ও কি করবে, যে আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাও একবার কাজ করবে, আর সত্য হলে তো কাজ করবেই, ঠিক আছে? এই এখন আমরা আমাদের সময় কত সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের সময় 8:28। তো আমি একটু ব্রেক দিব, তো ব্রেক যারা আমরা ভোগ করতে পারি ভোগ করব, আর যারা ভোগ না করতে পারি তারা ত্যাগ করব। কেমন সেটা বলি। তো আমরা যারা জানি না তাদের জন্য আমরা বলতেছি একটু, এই যে আমরা দেখলাম যে আমরা আয়ের ভ্যালু গুলো দেখতে পাচ্ছি, তাই না? আয়ের ভ্যালু গুলো, তো আয়ের ভ্যালু গুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পেলে আমাদের যদি এই চাই আমরা যোগ করতে, তো যোগ করতে পারবো কিনা, তো যোগ করতে পারবো কিনা দেখেন আমি বলি।
যে হয়তোবা আমরা যারা প্রথম সি প্রোগ্রামিং শিখছি তাদের হয়তো মনে হবে যে না যোগ করা যাবে না কিংবা কিভাবে করব এটা। তো আসলে যোগগুলো কেমন হয় আমরা যদি থিঙ্ক করি যে এইটা একটা পাত্র, বড় পাত্র ধরলাম, তাই তো? তো এই পাত্রটা আমরা একটু ধুয়ে মুছে নিলাম, নেওয়ার পরে আমি এই পাত্রের মধ্যে কিছু ঢালবো। তো আমরা যদি কিছু ঢালতে চাই এই পাত্রের মধ্যে, তো সে চিন্তা করেন যে প্রথম এই পাত্রের মধ্যে 1 লিটার ঢাললাম, তারপরে এই পাত্রের মধ্যে 2 লিটার ঢাললাম, তারপরে এই পাত্রের মধ্যে 3 লিটার ঢাললাম। তাহলে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, পাত্রের মধ্যে টোটাল কয় লিটার? 6 লিটার স্যার। 6 লিটার। তাহলে যোগের ব্যাপারটা কিছুটা তো এরকম, তাই না? জি স্যার। যোগের ব্যাপারটা কিছুটা এরকম। তো আমরা যদি যোগগুলো করতে চাই তা আমাদের লজিককে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে কেমন? যে আমরা দেখলাম যে আমরা এই যে লুপটা 1 থেকে 10 পর্যন্ত মুভ করতে পারতেছি, 1 + 2 + 3 + 4 এইভাবে করে করে ধরেন 100 পর্যন্ত কিংবা 10 পর্যন্ত, তাই হোক। তো এমন এইটা যদি হয় তো তাহলে আমাদের কি করতে হবে? লুপটা শুরু করতে হবে কোথায়? 1 এ নাকি? লুপটা শুরু করতে হবে 1 এ, যাবে 100 পর্যন্ত, 1 করে বাড়লো। তো এখন 1 করে যদি বাড়ে তাহলে আমরা এই যোগফলটা রাখবো কোথায়? আমাদের একটা পাত্র লাগবে না? পাত্র ধরলাম s = 0। এখন এই s = 0 না করলে কি হবে এটা তো প্রশ্ন, তাই না? নাকি? জি স্যার। তাহলে আজকে ভ্যালুগুলো আগে থেকে অ্যাড হয়ে আছে। আজকে ভ্যালু না, তো সে চিন্তা করেন যে আমরা এখানে s এর কোনো ভ্যালু দিলাম না, কিছু দিলাম না, আমরা প্রিন্ট করি। তো এটা তো একটা গার্বেজ ভ্যালু দিবে, মানে হ্যাঁ, মন এটা গড়াই। একটা গার্বেজ ভ্যালু দিবে। গার্বেজ ভ্যালু কি জিনিস বলেন তো দেখি? এটা স্যার মানে মানে কম্পিউটার মেমোরিতে স্যার আগে থাকতে যে ডাটাটা সেভ হয়ে আছে ওইটা স্যার প্রিন্ট করে দেখায় স্যার। আগে কোথা থেকে পেলো? কে বলতেছেন আপনি? আমি স্যার শোভন স্যার। আচ্ছা, পড়াশোনা কই? স্যার পড়াশোনা কম্পিউটার সায়েন্স স্যার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, আক্তার স্যারের ওখানে, তাই তো? জি স্যার। আক্তার স্যার চেয়ারম্যান না ডিন হিসেবে আছে? স্যার উনি ফ্যাকাল্টি হেড আছেন, হ্যাঁ, আর চেয়ারম্যান তো সবুজ স্যার। তো চেয়ারম্যান তো প্রতিষ্ঠানের চেয়ারম্যান না, এই যে কম্পিউটার সায়েন্সের ফ্যাকাল্টির ডিন হিসেবে ছিল মনে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির। জি যাই স্যার। হোক, জি স্যার। আর ওই যে সিসকোর কাজ করে চিকন করে ফর্সা, ওই স্যারের নাম কি? স্যার সিসকো ওইটা এবং স্যার সিসকোর নেটওয়ার্ক। স্যার ওইটা খেয়াল নাই স্যার। হ্যাঁ, উনি চিকন করে সম্ভবত ফর্সা। চেঞ্জ হইছে স্যার, ওই বন্ধ তো। আচ্ছা, হতে পারে। তো দেখেন আমাদের এখানে একটা ভ্যালু আসতেছে, এখানে একটা ভ্যালু আসতেছে, এই 51। এখন এই 51 এই উনি যেটা বললো গার্বেজ, এক্স্যাক্টলি গার্বেজ, ঠিক আছে? এই এক্স্যাক্টলি গার্বেজ। এখন কথা হলো গার্বেজটা কি জিনিস? গার্বেজটা হলো, একটু এক্সাম্পল দিই। আপনার কোন সেমিস্টার চলে? স্যার আমার 5th সেমিস্টার। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখি আমরা গার্বেজ কি জিনিস। একটু আমরা ধরেন একটা চেয়ারে আপনি বসেছিলেন, ঠিক আছে? এখন চেয়ারে বসে কাজ করতেছেন, খাতা কলম, চেয়ার টেবিলে কাজ করতেছেন, সেখানে কিছু খাতা কলম কিংবা কিছু কাগজ ছিঁড়ে রাখছেন কিংবা কিছু খাইছেন, খাওয়ার উচ্ছিষ্ট অংশ, এগুলো অনেক কিছু থাকতে পারে চেয়ারের মধ্যে, হঠাৎ করে পড়লো যেটা আপনার খেয়ালও নাই, তাই না? এরকম হতে পারে না? জি স্যার। তো এখন পরবর্তীতে ওই চেয়ারটাতে যে আমি বসলাম, এখন পরে একজন আসলো আমার রুমে, তো আপনি আপনার কাজ করে চলে গেছেন, নেক্সট ওই চেয়ারে আমি বসছি। তো এখন আমি যদি বসি, এখন সে যদি একটা নোংরা থাকে, তো সেই নোংরাটা যদি বলে যে ভাই আপনার এই চেয়ারে নোংরা লাগাইছেন কেন, আমার কি বলার থাকবে? কিছুই নাই স্যার বলার। যদি আমি বলি যে আমি করি নাই, কিন্তু সে যদি বলে যে না আপনি করছেন, তো তখন আমার এটা তো আর অস্বীকার করার জায়গা থাকবে না, যেটা আমার চেয়ারে আছে, তাই না? জি স্যার। তো
তো ব্যাপারটা হলো এরকম, আমরা কম্পিউটারের যে মেমোরিটা বারবার করে প্রোগ্রাম রান করলে ব্যবহৃত হয়, বিভিন্ন পারপাজে ব্যবহৃত হয়। তো আগে মেমোরিতে যে কাজগুলো করে গেছে ওখানে কিছু ভ্যালু থাকতে পারে, ঠিক আছে? ওখানে যে কাজগুলো হয়েছে, যে ভ্যারিয়েবল গুলো থাকে, সেখানে কিছু ভ্যালু থাকতে পারে। আজকে ভ্যালু বলেন, যে ভ্যালু বলেন না কেন, ভ্যালু থাকতে পারে। তো এই ভ্যালুটা এস যখন সে, আমি কেমন দেখাই একটু, যে আমরা যদি এই যে এইটাকে আমরা যদি একটা হার্ড ডিস্ক থিঙ্ক করি, যে আমাদের একটা হার্ড ডিস্ক এরকম, তার এরকম কিছু সেল আছে, এরকম কিছু সেল আছে, ধরে নিলাম কনসেপচুয়াল। তো এরকম সেল, এক একটা সেলে মনে করেন যে কিছু কাজ হচ্ছে, কিছু মেমোরি রাখা ছিল এখানে, এখানে কিছু হয়তো ফাঁকা আছে। তো এখন এই আমরা ধরে নিলাম যে এই সেলটাতে কোনো কাজ হয়েছিল আগে, তার একটা ভ্যালু আছে। এখন এস কে আমরা যখন ডিক্লেয়ার করতেছি, এস এর জন্য আবার এই সেলটাই বরাদ্দ হয়েছে, এস এর জন্য ওই সেলটাই বরাদ্দ হয়েছে। তো ওখানে যখন আগে কাজ করা হয়েছে, কিংবা আগে কোনো ভ্যারিয়েবল ছিল, তখন একটা ভ্যালু ছিল। এখন এস কে যদি আমরা ওর ভ্যালু দেখতে চাই আর কিছু যদি না রাখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই গার্বেজ ভ্যালুটা কি হবে, দেখাবে, আমাদের শো করবে। বোঝা গেল কি? জি স্যার, ওইটাই প্রিন্ট Yes, করে sir. দেখাবো। হ্যাঁ, এইবার আমি আরেকটু দেখি, আমরা আরেকটু দেখি যাই, ইন্ট এস। তো ইন্ট এস, এসটা ওখানে ভিতরে রাখলাম না, বাইরে, বাইরে রাখলে এটা কি হয়, গ্লোবাল হয় স্যার। গ্লোবাল গ্লোবাল হয়। ভেরিয়েবল। এইটা আপনারা যারা কম্পিউটার সায়েন্সে, আপনাদের আবার এখানে ক্লাস করার দরকার কি বলেন? হ্যাঁ, স্যার এটা আমি মেইনলি স্যার করতেছি কারণ স্যার ওই মানে এর পরে যেই ব্যাপারগুলো আছে না, এগুলা স্যার একটু ডিফিকাল্ট মনে হয় আমার কাছে, আর এই জিনিসটা প্র্যাকটিসের। তো স্যার এই ক্লাসটা করলে আমি মনে করি আমার দিক থেকে যে আমি এই বলি প্র্যাকটিসটা আমার থাকবে স্যার। পরের ব্যাপারগুলো আসলে ডিফিকাল্ট। পরের ব্যাপারগুলো ডিফিকাল্ট বলতে, গত ব্যাচে আমি পরের অংশটুকু ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, এবং স্যার। আমি ফ্রাঙ্কলি বলি, গত যে ব্যাচটা শেষ হয়ে গেছে, এই ব্যাচটা আপনাদের ব্যাচের থেকে বেশ ভালো ছিল। ভালো ছিল কোন দৃষ্টিকোণ থেকে বলতেছি, ওখানে কয়েকটা ছেলে ছিল যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে অলরেডি, ঠিক আছে? মানে সি প্রোগ্রামিং নিয়ে তাদের দুর্বলতা নাই। এখন ওই পরের অংশ পড়ানোর সময় আমার কাছে ওরা এই কোশ্চেন গুলো করতো, ঠিক আছে? তো আমার যেটা এক্সপিরিয়েন্স, এই কমন ট্রেনিং এ ওই প্রশ্নগুলো করা, অ্যান্সার দেওয়া আর কি হয় না। তো আমার সৌভাগ্য যে আমি হয়তো ওদেরকে পাইছি এবং কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারছি, ঠিক আছে? এই, এবং ওই ব্যাচটা এই জন্য শেখাতেও আমার মজা ছিল বেশ, বেশ শেষের অংশটুকু। তো এইবার আবার এই প্রথমে ক্লাসগুলো নিলাম, প্রথমের ক্লাসগুলো আর কি। তো আমরা এখন এসটা কোথায়, আমাদের বাইরে না বাইরে? জি স্যার। এখন রান করলে এস এর ভ্যালু আমরা কি পাবো, আমরা কিন্তু অ্যাসাইন করি নাই, এস এর ভ্যালু কি পাবো? পার পেজ ভ্যালু যেটা থাকে স্যার। আচ্ছা, কে বললেন, অনুপম চৌধুরী স্যার, কোথা থেকে? চট্টগ্রাম। আচ্ছা, আর কেউ কিছু বলবেন নাকি? এই মুদাসসির, জি স্যার। আপনি কিছু বলতে চান নাকি? না, আমি দেখতেছি আমি। না, দেখলে হবে না, বলতে হবে। এস এস এর ভ্যালু এখন কি হতে পারে? এসএর ভ্যালু গ্লোবালি তারপরেও ওই গার্বেজটাই দিবে মেবি। আচ্ছা, দেখা হয়তো যাক, রান করি। হয়তো অন্য কোনো ইয়াতে দিবে সেক্টরে। স্যার হয় আজকি ভ্যালু দেবে না গার্বেজ দেবে স্যার। হয় আজকে ভ্যালু দিবে, না হলে গার্বেজ দিবে, তাই না? জি স্যার। হয় তুমি দাঁড়ায় থাকো আমি বসি, নাহলে আমি দাঁড়ায় থাকো তুমি বসো। জি স্যার, জি স্যার। তুমি দাঁড়ায় থাকো আমি বসি, না? হ্যাঁ, দেখি এরকম স্যার, রান করেন স্যার। রান করলাম, কি হয়, কি দিল? জিরো। এই জিরোটাকে গার্বেজ মনে হলো? না স্যার। এইটা হলো আমাদের জেনারেল ম্যাথমেটিক্স কনসেপ্ট, যে কিছু রাখি নাই তাহলে জিরো, তাই না? জি স্যার। এখন এইটা কেন আমি বলি, যখন কোনো ভ্যারিয়েবলকে গ্লোবালি ডিক্লেয়ার করা হয়, তো সেই ক্ষেত্রে
ওইটাতে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন হয়, ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু সেটা ইন্টিজারের জন্য 0, ফ্লোটের জন্য 0.0, ক্যারেক্টারের জন্য নাল ক্যারেক্টার, ঠিক আছে? জি স্যার। কিন্তু যখন লোকালি করা হয় এই দায়িত্বটা কেউ নেয় না। বুঝে গেছে কি আমার কথা? জি স্যার, জি তা স্যার। আপনারা গ্লোবাল লোকাল জানেন, আমি জানি, এবং এটা জানেন তাও জানি, জাস্ট আমার মনে হলো যে এই একটা অংশ ক্লিয়ার করি তাই আমি ক্লিয়ার করলাম, আর কিছু না। বোঝা গেছে কি? থ্যাংক ইউ স্যার। যদি আমরা কোনো ভ্যারিয়েবলকে গ্লোবালি ডিক্লেয়ার করি তখন ওইটাতে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন হয়, ডিফল্ট ভ্যালু। এখন কথা হলো ডিফল্ট ভ্যালু কি জিনিস? ডিফল্ট ভ্যালু হলো ওই যে টাইপের ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের একবারে শুরুর ইনিশিয়াল যে ভ্যালুটা, যেরকম ইন্টিজারের 0 থেকে শুরু না, জি স্যার। তো এইটা ফ্লোটিং এর 0.0 এইটা। তো এই তাহলে যখন গ্লোবালি ডিক্লেয়ার করব তখন কি হবে? আমাদের তখন স্যার ডিফল্ট ভ্যালু দেবে। ডিফল্ট না করলেও হবে, ডিফল্ট যদি অ্যাসাইন না করি তাও ডিফল্টটা দেবে, কিন্তু লোকালি করলে আমাকে অবশ্যই কি করতে হবে? অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করব। কি জন্য অ্যাসাইন করব? যাতে আমার গার্বেজ ভ্যালুটা আমার কোনো হিসাব কিতাবের মধ্যে না আসে। হ্যাঁ, জি স্যার। বোঝা গেল কি? Yes, sir. আমাদের রেজাল্ট স্যার মনে হয় ক্লান্ত। না স্যার, মনোযোগ দিয়ে শুনতেছি স্যার, মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ভিতরে যেহেতু অ্যাসাইন করলাম এর জন্য 0 দিলাম। 0 দিয়ে আমরা যেটা করব যে আমরা এই যে যোগফলটা করতে চাচ্ছিলাম, যোগফল 1 + 2 + 3 + 4 এরকম করে আমরা কোথায় যেতে যাচ্ছিলাম? এই 100 এখানে এখানে এই। তো আমরা এখন যদি একটা ফর লুপ রান করি, ফর লুপ চালাই, তাহলে আমরা আই শুরু করব কোথা থেকে? 1 থেকে। i = 1, i <= 100 এই। তো এখন আমরা যোগ করতে চাই, তো যোগ করে কার মধ্যে রাখবো? s এর মধ্যে। তাহলে s = s + i, এইটা মানে কি? s আমাদের একটা পাত্র, তার মধ্যে আমি কি যোগ করতেছি? i যোগ করতেছি। আমার পাত্রটা কি? s, ঠিক আছে? পাত্রের মধ্যে যোগ করতেছি কি? পাত্রের মধ্যে যোগ করতেছি i এর ভ্যালু। প্রথম যোগ করলাম i এর ভ্যালু যখন 1 তখন 1, তারপরে i এর ভ্যালু যখন 2 তখন আবার যোগ করতেছি ওইটার সাথে। ব্যাপারটা এরকম হচ্ছে না? তারপরে যখন 3 যোগ করছি, তারপরে যখন 4 যোগ করছি, এই। তাহলে এইগুলো সব থেকে যাচ্ছে। আপনারা আমার কথাটায় মন খারাপ করেন না, তার কারণ কি? মন খারাপ করবেন একজন টিচারের প্রতি তখন যখন ওই টিচার আপনি কোনো কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারে না, ঠিক আছে? তখন মন খারাপ করবেন। আর যদি বলেন টিচার খারাপ কিন্তু কথাবার্তা ভালো না, তাও মেনে নেওয়ার ট্রাই করবেন, সেখানে কিছু শেখার থাকবে, ঠিক আছে? বোঝা গেল কি? জি মন স্যার। খারাপ করবেন তখন যখন ওই টিচার অ্যান্সার দিতে পারে না, তার কোনো অর্থ ভালো ব্যবহার করে লাভ নাই, আছে কি? আমি মেলা ভালো ব্যবহার করি কিন্তু আপনি কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারি না, তার লাভ কি? লাভ আছে নাকি? না, sir. লাভ নাই। তো এইটা এরকম হলো। হওয়ার পরে আমরা যদি এটা রান করি তাহলে আমরা কি কিছু দেখতে পাবো কি? না। তার কারণ কি? আমরা প্রিন্টএফ রাখি নাই। তো এখন যদি এখানে প্রিন্ট দিই, প্রিন্টএফ sum is ক্লোন দিলাম, ইকুয়াল টু দিলাম %d, তারপরে আমরা কি দিলাম? Yes. s এর ভ্যালু। তাহলে এখন যদি আমরা রান করি আমরা কি দেখতে পাবো? এই যে 1 থেকে 100 পর্যন্ত যোগ, ঠিক আছে? বোঝা গেল কি? আচ্ছা, এটাতে কারো সমস্যা আছে নাকি? একটু কথা বলা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এর বাইরে না, যতটুকু বুঝাইছি। স্যার, হ্যাঁ। আচ্ছা স্যার, পরে স্যার সেকেন্ড ব্র্যাকেট কি বাধ্যতামূলক? এই ফরের পরে সেকেন্ড ব্র্যাকেট বাধ্যতামূলক কিনা? আমি বলছিলাম ব্র্যাকেট কিসের মতো কাজ করে? ব্যাগের মতো। ব্র্যাকের মধ্যে তো আমার এখানে কয়টা ইনস্ট্রাকশন? একটা। তো যখন একটা থাকবে তখন আমরা দিতেও পারি ব্র্যাকেটটা, নাও দিতে পারি। ক্লিয়ার? Yes, sir. কিন্তু একাধিক থাকলে দিতেই হবে। যেমন এই ক্ষেত্রে দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমরা যদি এভাবে দেখতে চাই
যে একটু প্রিন্ট করে দেখবো যে প্রতি লাইনে কেমন করে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা একটু প্রিন্ট করি। এই যে এস ইকুয়াল টু এস, এভাবে প্রিন্ট করি, এস ইকুয়াল টু এস প্লাস আই। প্লাস আই, এভাবে প্রিন্ট করব আমরা ব্যাপারটা, ঠিক আছে? তো এইটা প্রিন্ট করতেছি, তো ব্যাপারটা কি হচ্ছে আমাদের, আমরা এই ফরম্যাটে প্রিন্ট করি নাকি? তাহলে এস ইকুয়াল টু ওই ফরম্যাটে যদি প্রিন্ট করি, তাহলে আমরা কি প্রিন্ট করব, আই এর ভ্যালু আর এস এর ভ্যালু প্রিন্ট করব না টোটালটা প্রিন্ট করব, কি করব বলেন? স্যার টোটালটাই প্রিন্ট করে দেন স্যার। আচ্ছা, তো আমরা যদি টোটালটা মানে প্রতি লাইনে চেঞ্জটা কি করে হচ্ছে, আমরা আইটাও দেখি এসটাও দেখি, ঠিক আছে? ইজ এই, তো আমরা টোটালটা দেখব, পার্সেন্ট ডি দিয়ে, তারপরে আমরা দেখব আই ইকুয়াল টু, দেখবো আই এর ভ্যালুটা কত, মানে না এস এর ভ্যালুটাও দেখবো, এস এর ভ্যালুটা এটাই তাই না, এস এর ভ্যালু এটা না, Yes, sir. তাহলে এটা এস ইকুয়াল টু দিয়ে দিই, আর এটা আই ইকুয়াল টু দিয়ে দিই, এখানে পার্সেন্ট ডি, তার কারণ বলে নিলাম কেন, আমি ওই ব্যবহারটা এবার খুব বেশি ভালো করার দিকে মনোযোগ কম দিই, ঠিক আছে? মানে আমি আমার গতিতে কিছুটা আগাই, আর ওই ইউনিভার্সিটিতেও আমি যখন ক্লাস নিতাম স্বাধীনতা, বাবা আমার ক্লাস কেউ করলে করো, না করলে যাও, তার কারণ ওর দরকার না, তাহলে ও ক্লাস করবে কেন নিচেই? তো আমি একটু করি, স্ল্যাশ এন দিই, তাহলে একের পর এক আসবে, স্ল্যাশ এন দিলাম। তো আমরা একটু কম দূর যাই, তাহলে একটু বেশি দেখাবে না, 10 পর্যন্ত গেলাম। একটু খেয়াল করেন, আমাদের প্রথম আয়ের ভ্যালু যখন 1, তখন কি হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, এস এর ভ্যালু 1, তার মানে কি ওই বড় পাত্রের মধ্যে 1 কে ঢেলে দিছি, তাই না? এই যে এখানে, তারপরে পাত্রের মধ্যে 1 ছিল, আয়ের ভ্যালু যখন 2, ঢেলে দিচ্ছে 2, তাহলে 2 এর একে হলো 3, তাই না? আয়ের ভ্যালু যখন 3, তাহলে আগে ছিল 3 আর ঢেলে দিল 3, হলো কত, 6। 6. বোঝা গেল কি? Yes, sir. জি স্যার। আচ্ছা, এতটুকু বোঝেননি এমন কেউ আছেন নাকি? এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ঠিক আছে? Yes, sir. এক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, Second bracket. তার কারণ কি, আমাদের দুইটা ইনস্ট্রুমেন্ট, দুইটা ইনস্ট্রাকশন, এই যে এই দুইটা, More than one statement. হ্যাঁ, মোর দেন ওয়ান স্টেটমেন্ট। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে কি হবে সেটা একটু রান করে দেখান দেখি স্যার। স্যার ওই প্রিন্টে যদি একটু কাইটা, মানে যেটা টোটালটা আর আয়ের মানটা প্রিন্ট করছে, এখন কি ওইটা হবে, এই দাঁড়ান শেষ করি, এখন কি হবে, এইটা প্রিন্ট করবে একবারই শুধুমাত্র, তার কারণ একটা স্টেটমেন্ট, এইটা ফর লুপের উপর নির্ভর করে না। এই যে দেখেন, দেখা গেছে কি, জি স্যার। এই ও আচ্ছা। তার কিন্তু ব্র্যাকেট দিলে কি হবে, ওটা ফরের উপর ডিপেন্ড করে, জি ঠিক আছে? আর টিচিং এর কষ্টকর অনুভূতি কি বুঝবেন, এই যে স্টুডেন্টরা ল্যাব করতে দিলে সোজা কথা, স্যার আমি পারি না, ঠিক আছে? তারপরে মনে করে যে স্যার সলিউশন দিয়ে দেবে, যারা প্রাইভেট পড়ে তারা তো আরো, যে স্যারই সলিউশন দিয়ে দেবে, না পাস করলে স্যারের ডিসক্রেডিট, যে স্যারের ক্রেডিটে ছেলেদের রেজাল্ট খারাপ করেছে, পাস করেনি, তাই না? আরে লেখাপড়া এইসব দেখতে দেখতে টিচিং আর, আচ্ছা আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, রেজাল্ট স্যার স্যার কি বোঝা গেছে নাকি? গেছে স্যার। আচ্ছা, তাহলে সামনে আগাই নাকি? হ্যাঁ আগা যায় স্যার। আচ্ছা, তো আমরা এটা দেখলাম, তো দেখার পরে আমরা একটু রেসপন্স গ্যাদার করি, সেটা হলো, সাইফুল আমাকে শুনতে পাচ্ছেন কি? সাইফুল, আচ্ছা ওয়ালি খান, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, কেউ কেউ হয়তো লগ ইন করে আর নাই, এমনও হতে পারে।
স্যার আমার একটা প্রশ্ন স্যার, হ্যাঁ 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 কোন প্রোগ্রামে আমরা স্ক্যানএফ ব্যবহার করব আর কোনটাতে স্ক্যানএফ ব্যবহার করব না, এটা একটু স্যার ক্লিয়ার করেন। আচ্ছা, কোন প্রোগ্রামে স্ক্যানে ব্যবহার করব আর কোন প্রোগ্রামে করব না। তো আমি একটু অফ দ্য রেকর্ড যাই, আচ্ছা স্যার। আমি কোশ্চেন করতেছি, মানে আপনি বলবেন, আমি প্রশ্নের অ্যান্সার দিব না। 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n, এইটা যদি আমরা করতে চাই তো আমরা এই প্রোগ্রামটার কোথায় চেঞ্জ করব বলেন? এই যে 10 এর জায়গায় n লিখবো। n এর জায়গায় n লিখব। আমার অ্যানাদার কোশ্চেন, n তো ডিক্লেয়ার করতে হবে, করিনি? হ্যাঁ, ওখানে n লিখতে করলাম, হবে। হ্যাঁ করলাম। তাহলে আমরা এখন কত পর্যন্ত যোগ করব? n পর্যন্ত, তাই তো? জি স্যার, কিন্তু n এর তো স্যার ভ্যালু নাই। n এর ভ্যালু নাই, এই তো আমি তো কোশ্চেন তোর অ্যান্সার আপনি দিবেন, আপনার কোশ্চেন অ্যান্সার আপনি দিবেন, আমি তো দেব না। এখন n এর ভ্যালু নাই, n এর ভ্যালু n ন্যাচারাল নাম্বার, তাই না? ধরলাম ন্যাচারাল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তো n এর ভ্যালু নাই, n এর ভ্যালু তো কোথা থেকে আসবে? তখন কি স্যার স্ক্যান করতে হবে? n এর ভ্যালু কোথা থেকে আসবে বলেন? এই প্রোগ্রামে আসার কোনো সিস্টেম আছে? না না। তার কারণ আপনি ধরলেন, এখানে বলে দিলেন n = 12, তাহলে কত পর্যন্ত যোগ করবে? 12। কিন্তু সেটা তো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার কারণ কি, n তো ন্যাচারাল নাম্বার, এনিথিং ইনসাইড দ্য ন্যাচারাল নাম্বারস হতে পারে, মানে এটা 1ও হতে পারে, 2ও হতে পারে, 5ও হতে পারে, 12ও হতে পারে। তার মানে কি, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ডিপেন্ডিং অন ইউজার ইনপুট, ইউজার ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের কি হতে পারে, n এর ভ্যালু চেঞ্জ হতে পারে। তাহলে আমরা এবারে নেব, মানে সোজা কথা হলো, যে ক্ষেত্রে আমাদের ইউজার ইনপুট নিতে হবে জি স্যার। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্ক্যানএফ। ঠিক আছে, আমরা এটা যে মডিফাই করলাম, করে এখন n এর মান নিয়ে নিলাম। মানে স্যার আমি কম্পিউটারকে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। বুঝিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখন আমরা তার আগে সুন্দর করে একটা স্পেস দিলেও দিতে পারি, ইন্টার দা লাস্ট, লাস্ট কি নাম্বার দিয়ে দেন স্যার। লাস্ট নাম্বার, হ্যাঁ লাস্ট নাম্বার। ভালো হলো না, ল্যাঙ্গুয়েজটা ভালো হলো না, তারপর মেনে নিলাম, কত কি তো মেনে নি, তাই না? আচ্ছা, তো এই হলো অবস্থা। তো এখন যদি এরকম ইনপুট ইনপুট থাকে, ইনপুট ইউজারের কাছ থেকে নিতে হয়, মানে সিস্টেমটা বাউন্ড না যে স্ট্রিক্ট রেঞ্জের মধ্যে কাজ করবে এরকম না, তখন আমাকে কি করতে হবে, ইনপুট নিতেই হবে। যেরকম আমরা ওই যে নেট কেনার যে প্রোগ্রামটা করছিলাম, ইউজার ইনপুট দেবে, ওখানে তো স্ক্যানএফ করা ছাড়া অন্য কোনো বুদ্ধি নেই, তাই না? কারণ ওটা তো ইউজার র্যান্ডম ইনপুট দেবে যে কোনো একটা। তো এরকম ইনপুট নেওয়ার যখন সিচুয়েশন আসবে, তখন আমরা কি করব, দিয়ে দেব, তখন স্ক্যান করব আর কি। জি স্যার, হ্যাঁ বুঝতে স্ক্যানএফ পারছি। দেব। আচ্ছা, তো আমরা এটা দেখলাম, দেখার পরে এই অলি খান নাই, আছি স্যার। তো কই, আমি যে আপনাকে চিল্লালাম, আপনি কই ছিলেন? স্যার আমি খুব মানে ব্যাপারের মধ্যে আছি, কারণ ঝামেলা কি? আর কি। আমি বাইরে ছিলাম স্যার, আচ্ছা মোবাইল দিয়ে কানেক্টেড ছিলাম। আচ্ছা, তো আমাদের এই গত ব্যাচে কি তার আগের ব্যাচে কিংবা 6 মাসের ব্যাচে সম্ভবত একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে? জি স্যার। এখন ক্লাসগুলো হতো রাতে। এখন ও আমাকে বারবার করে ফোর্স করে যে স্যার রাতে ক্লাসটা না নিলে ভালো হয়। এখন সে খুব আবেদন, আমি বললাম যে কেন রাতে ক্লাস না নিলে কি হবে? এখন এই যে আই কিউব হলে কয়টা আই গুণ হতো? 3টা। 3টা, খুবই ভালো। আচ্ছা, তাহলে আমি একটু কাজ দিই। প্রথম কাজটা হবে ফর লুপ দিয়ে, প্রথম কাজ সেটা হলো, এটা হলো 1 নাম্বার, ফর দিয়ে এটা হলো ফর দিয়ে যে 1 3
5 এইভাবে n পর্যন্ত, আর হোয়াইল দিয়ে, এইটা হবে হোয়াইল দিয়ে 2 4 6 n, তারপরে ডু হোয়াইল দিয়ে ডু হোয়াইল দিয়ে 1 প্লাস টু, আচ্ছা, প্লাস 3 প্লাস n। তো এইটা পর শেষেরটা হলো স্কয়ার। বোঝা গেল কি? এই তিনটা কাজ। এখন আমি যেটা বলবো, এই তিনটা কাজের সাথে আরো কাজ হলো 6টা। কয়টা? 6টা। সেটা হলো এই যে এইগুলা মানে লুপ ইনক্রিজিং অর্ডারে ডিক্রিজিং অর্ডারে দুইটাই টেস্ট করে দেখবেন, ঠিক আছে? বোঝা গেল কি? তিনটা কাজ। এখন এই কাজটা এখন করবেন না কালকের কাজ হিসেবে বাড়ির কাজ নেবেন তাই বলেন। তার কারণ আমরা বাড়ির কাজ দেন স্যার। আচ্ছা, আর বাড়ির কাজ বাড়ির যদি কাজ দেন হয়, স্যার। বাড়ির কাজ যদি হয় আমি আজকে আর বেশি সময় নেব না, তার কারণ আমরা অনেক আগাইছি। তো এটা আমরা এই তিনটা প্রোগ্রাম করবেন, করে আমি আরো কঠিন প্রোগ্রাম দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা যারা অন্য ডিপার্টমেন্টে আছি একটু টাফ হয়ে যাবে, তো ওইগুলো আমি করাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? স্যার বলেন। একটা কথা বলবো, সেটা হচ্ছে হ্যাঁ, কি আজকের বলেন। ভিডিওটা তো একটু দ্রুত আপলোড হবে তাই না? আজকের ভিডিওটা না